নমস্কার বন্ধুরা, চলে গেছিলাম এক অন্নপ্রাশন বাড়িতে। সেখানে খাবার পাতে প্রথমেই পড়েছিল ভাত, ভাতের সাথে ছিল শুক্তো। শুক্তোটি বেশ ভালো ছিল। তারপরে চলে এসেছিলো বেশ ঘন ঘন মুগের ডাল, আর মুগের ডালের সাথে ছিল তোপসে ফ্রাই। এই তোপসে ফ্রাইগুলোও কিন্তু যথেষ্ট ভালো ছিল আর ঠিকঠাক সাইজের ছিল। আপনাদের আমি একটু খুলে দেখাচ্ছি মাছের সাইজটা কেমন, দেখুন। এটা কিন্তু যথেষ্ট ভালো আর মাছটাও ছিল যথেষ্ট টেস্টি। তারপরেই চলে এসেছিলো আলু পটল চিংড়ি দিয়ে পটল চিংড়ি, এটাও খেতে যথেষ্টই ভালো ছিল। তারপরে চলে এসেছিলো আরেকটি তোপসে ফ্রাই, আর এটি ছিল বেশ বড়। এটিকে আমি মাছটা একবার খুলে দেখাচ্ছি, দেখুন কত বড় আর কত ফ্রেশ মাছ। তারপরেই চলে এসেছিলো আজকের মেন আইটেম পোলাও, আর পোলাওয়ের সাথে ছিল এখানে ভেটকি পাতুরি। আর ভেটকি পাতুরিটা খাবো বলি আমি একটুখানি ভাত রেখে দিয়েছিলাম, কারণ আমার এটাই হচ্ছে কমফর্ট ফুড, একটু সাদা ভাত দিয়ে ভেটকি পাতুরি। এটি কিন্তু খেতে বেশ ভালো ছিল আর ভেটকি মাছটা বেশ ফ্রেশ ছিল আর খুবই ভালো ছিল। তো আর পরে আবার দুটো ভেটকি মাছ চলে এসেছিলো, আর আমার উল্টো দিকে তোমরা লক্ষ্য করছো উনি কিন্তু প্রায় 10টি মতো ভেটকি পাতুরি নিয়েছে আর সবগুলো খেয়েছে, নষ্ট করেনি। চলো এবার পোলাও দিয়ে খাবো ভেটকি পাতুরি। এই ফার্স্ট কিন্তু আমি পোলাও দিয়ে খাচ্ছি ভেটকি পাতুরি। তাছাড়া পোলাও দিয়ে আমি মাটন বা চিকেন কষাটাই বেশি প্রেফার করি, কিন্তু আজকে ভেটকি পাতুরি দিয়ে পোলাওটি কিন্তু বেশ অসাধারণ লেগেছিলো, একটু অন্যরকম। তোমরা কি কোনোদিন এই কম্বিনেশনটা খেয়েছো? খেলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর কে কে ভেটকি পাতুরি খেতে ভালোবাসো সেটাও কিন্তু অবশ্যই জানাবে। আজকে এই 3টি আমি কমপ্লিট করেছিলাম। এরপরে ছিল দই কাতলা। দই কাতলাটা আমি নিইনি, কারণ এই 3 পিস খাওয়ার পরে আমার পেটে আর জায়গা ছিল না, তাই আমি দই কাতলাটা স্কিপ করেছিলাম। এই মাছটি যথেষ্ট ভালো ছিল, এই 3 পিস খাওয়াই আমার কাছে এনাফ ছিল। তারপরে চলে এসেছিলো পায়েস। পায়েসের পরে ছিল রসগোল্লা, চাটনি, পাঁপড়, সন্দেশ। যদিও আমি এইগুলো একটুও নিইনি, তাই আমি এই পাশের জন্য পার থেকে কিন্তু ভিডিও করে দেখাচ্ছি, তোমরা দেখে নাও। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওটিকে লাইক অ্যান্ড শেয়ার করো। থ্যাংক ইউ।